সো আজকে একটু এসেছিলাম কাকার কাছে গ্যাস ভরাতে, কিন্তু কাকা তো বউয়ের কথা শুনে গ্যাস দেওয়ার বদলে আমাকে তার বাইকটাই বেচে দিল। তো সকালে উঠেই দেখছি আমাদের অ্যালবেস্টারের নিচে বড় বড় আপেল ঝুলছে, আর এদিকে ব্রেকফাস্টে দেখছি ছাগলের ডিম দিয়ে আবার পরোটা ভাজি করেছে। তাই ওটাকে একটু শান্তিতে খাচ্ছিলাম। এদিকে আমার মা একটা দুঃখর খবর দিয়ে দেয়। খবরটা হচ্ছে বাড়িতে নাকি দুটো সিলিন্ডার পুরো ফাঁকা পড়ে আছে, একটাতেও নাকি গ্যাস নেই। আর এখন তো খবরে শুনছি যার বাড়িতে সিলিন্ডার আছে তার বাড়িতে নাকি বউয়ের অভাব নেই। তাই আমি আর রিস্ক না নিয়ে চলে আসি পাঁচু কাকার কাছে সিলিন্ডার নিতে। আর কাকা তো বলছে তুই পারলে আমার বউ বাইক সব নিয়ে চলে যা, কিন্তু তোকে একটাও সিলিন্ডার দিতে পারবো না। তাই মনের কষ্ট মনে রেখে চলে এসেছিলাম একটু নানিমার জন্য কিছু আইসক্রিম নিতে। তারপর এখান থেকে আইসক্রিম আর দই কিনে নিয়ে বাড়িতে এসে নানিমাকে দেওয়ার পরে নানিমা তো সারপ্রাইজ হয়ে গিয়ে আমাকে দেখছি একটা কলা খেতে দিয়েছে। আর এই কলাটার মধ্যে যে এত পরিমাণে দানা রয়েছে যে এগুলো খেলে আমার পেটের মধ্যে একটা আস্ত কলা গাছ হয়ে যাবে। তারপরে খালি ব্যারেল গুলো নিয়ে একটু রাস্তায় এসে ভরে নিচ্ছিলাম। আর এদিকে সিদ্দিক ভাই কদিন পর বিয়ে করবে বলে আবার দেখছি সবজির ব্যবসা চালু করেছে, কিন্তু দুঃখের বিষয় ও নাকি একটাও মেয়ে খুঁজে পাচ্ছে না। তাই ও দুঃখের ভাগিদারটা যদি কেউ হতে চায় তাহলে ওর হেল্পলাইন নাম্বার 195 করে কল করে অবশ্যই ওর সাথে যোগাযোগ করে নিও। আমার রডে বসিয়ে